আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড বল তৈরি। দেখুন এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এই যে এখন এটাকে চারদিক থেকে এই যে লাল অংশটা কেটে নেব। এবার একটা বাটিতে এই যে চিকেন আমি ভেজে নিয়েছি। আমার ম্যারিনেট করা চিকেন ছিল বাসায়, ওইটা একটু ভেজে নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এই যে ক্যাপসিকাম, ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি গাজর, ছোট ছোট করে কাটা গাজর। নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি। নিয়ে নিলাম সামান্য ধনেপাতা। নিয়ে নিলাম 2-3টা কাঁচামরিচ, ছোট ছোট করে কাটা। এবার নিয়ে নিচ্ছি ক্রিম চিজ 1 চা চামচ। এবার নিয়ে নিচ্ছি মেয়োনিজ 1.5 চা চামচ। এবার নিয়ে নিচ্ছি চিলি মেয়োনিজ। এক চা চামচ। এবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করব। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই যেটা আমার মিক্সড করা শেষ। এই যে এখান থেকে 1 পিস ব্রেড আমি এই যে একটা বাটিতে পানি নিয়ে এইটার ভিতরে জাস্ট এই যে দেখাই দিচ্ছি। এখন এইটাকে পানিটা চিপে ফেলে দেব। এখন এইটার উপরে আমি এই যে মিক্সড করা সবজিটা এখন এটাকে ফোল্ড করে দেব। আমার ফোল্ড করা শেষ। এখন এটাকে আমি ব্রেড ক্রামে গড়াই নেব। যে আমার ব্রেড ক্রামে গড়ানো শেষ। এখন এটাকে আমি যে একটা প্লেটে রেখে দিলাম। একইভাবে আমি বাকি ব্রেডগুলো এভাবে বল করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এই যে এটা ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমার চুলার আঁচ মিডিয়াম টু লো। আমি এখন একে একে এই যে বলগুলো এই যে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি মিডিয়াম টু লো আছে 1 পিঠ ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার এই যে ব্রেড বলের এক সাইড ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টে দেব। উল্টে অপর পিঠও ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার এই যে ব্রেড বল ভাজা শেষ। এখন আমি এটাকে বাটিতে তুলে নেব। এই যে অপর দিকে একটু উল্টে এই যে দেখাই দিচ্ছি। দেখুন এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার যে ব্রেড বল রেডি। দেখুন এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাই দিচ্ছি ভিতরে কতটা জুসি হয়েছে। যে দেখুন বন্ধুরা এটার উপরটা একদম মচমচ আর ভিতরে এই যে একটু জুসি জুসি ভাব। খেতে বেশ মজা। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।